হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা পিছলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে মানে আমাদের এই বাড়ি থেকে বেথুয়া থেকে মানে বাবার বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন তো আর বাবা তো নেই, তো ভাই বাড়ি থেকে আর কি ভিডিওটা স্টার্ট করছি। তো চলো আজকে রাত্রেবেলা ভিডিওটা শুরু করছি। সারাদিন ভিডিও করবো নাই ভেবেছিলাম, তো রাত্রেবেলা মা এখন পিঠে করবে। কারণ আমার অনেক দিন ধরে পাটিসাপটা পিঠে খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণের জন্য মাকে ফোন করে বলেছিলাম। তো মা আজকে করবে। আর চলো কী কী পিঠে বানানো হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো শীতে পুরো সোয়েটার চাদর সব পরে নিয়েছি, তো এই জন্যই আজকে ভিডিওটা স্টার্ট করছি যে তোমাদের সঙ্গেও শেয়ার করব। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার একটু আসো, তোমার একটু দেখাই। আসো, ওই চাদরটা নিয়ে আসো, ওই চাদরটা নিয়ে আসো। দেখ একটু তো পাটিসাপটা পিঠে বানাবো, ভাপা পিঠে বানাবো, আর কি বানাই চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো এখন এই যে ভাই বাজার থেকে নিয়ে আসলো কি কি, চলো সেটাও তোমাদেরকে দেখাই। আর আমি তো এই বাড়িতে আসলে পারে এরকম একটা চেয়ার থাকবে, বাঙালি বাড়িতে। আমার ওই বাড়িতেও এরকম একটা চেয়ার থাকে, এই বাড়িতে আমি আসলেও এরকম একটা চেয়ার আমার জন্য অ্যাডভান্স থাকে সবসময় রেডি করার জন্য। জামা কাপড় গোছাতে আলিস্য, তো সেই কারণে। আর এই দেখো এই সোয়েটারটা পরেছি, এটা হচ্ছে আমার স্কুলের সোয়েটার। ভালো সোয়েটার পরলে নষ্ট হয়ে যাবে, তো সেই কারণের জন্য এই সোয়েটারটাই পরে নিয়েছি। আর এই চাদরটা পরেছি, দেখো সোয়েটার। এটা হচ্ছে গিয়ে আমরা তো বেথরডারি গার্লস হাই স্কুলে পড়তাম, তো আমাদের নীল ড্রেস ছিল, তো সেই কারণের জন্য চুড়িদার নীল ছিল, আর পাটিয়ালি প্যান্ট আর ওড়না ছিল সাদা। তো তার উপরে মানে এই সোয়েটারটা পরে যেতাম শীতকালের সময়। তো আজকে অনেক দিন পর এই সোয়েটারটা পেলাম হাতের কাছে। মানে এই সোয়েটারটা ধরো এই যে 3-4 বছর হলো, 3 বছর তো হয়ে গেছে, হ্যাঁ 3 বছর হলো যে স্কুলে পড়ি না আর কি। স্কুল থেকে 3 বছর আর কি হয়ে গেছে। তো তা এই যে 3 বছর পর আবার সোয়েটারটা পরলাম, মা বের করে রেখেছিল, তো দেখলাম এটাই পরি। শুধু শুধু ভালো সোয়েটারগুলো পরে নষ্ট করার কোনো দরকার নেই। একেই বলে বাঙালি, বাঙালি কোনো কিছু নষ্ট করতে চায় না, তো সেই জন্য এই সোয়েটারটাই পরে নিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার থেকে এনেছে। তো এই দেখো ভাইকে বাজারে পাঠিয়েছিলাম, মানে মাই পাঠিয়েছিল তো পিঠে করার জন্য। এই যে 2 প্যাকেট আমল দুধ এনেছে, আর হচ্ছে এক এক করে দেখাই তোমাদেরকে। এটাই হচ্ছে, আচ্ছা একটা হচ্ছে গুড়ের মিষ্টি, আর একটা আছে গুড়ের মানে গুড়ের না এমনি মনে হয় সন্দেশ এনেছে ওই পাটিসাপটাটা করার জন্য। আর নারকেল আছে, তো নারকেলটা দেখি পোড়াতে হবে। আর এটা হচ্ছে মনে হয় চালের গুঁড়ো না ময়দা, একটা চালের গুঁড়ো আছে একটা ময়দা আছে আর কি। দাঁড়াও তোমাদেরকে বের করে করে দেখাচ্ছি। তো এই যে চালের গুঁড়ো, ময়দা, চিনি, আর এই যে হচ্ছে সুজি, ব্যাস এই কটাই হচ্ছে মানে বাজার থেকে আনা হলো। তো এখন দেখি পিঠে মিঠে মানে মায়ের সঙ্গে বানানো যাক, মা বানাবে তো সেখানে বসে বসে থাকি আর গরম গরম পিঠে খাবো। আর এখানে না প্রচণ্ড, তো এখন মা পিঠেগুলো বানাবে, তো সেই বসে বসে পিঠে টিঠে খাবো। আর চলো দেখি কি করে কি বানায় না বানায়। আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর শীতকালেই তো পিঠে খেতে হয়, তো সেই কারণের জন্য আমি এসেছি আর পিঠে বানাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাই পুরোপুরি ভিডিওটা, তোমরা কন্টিনিউ দেখো। এখানে এই যে নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে, আর আমি তো বসে বসে পাহারা দিচ্ছি। তো এই দেখো শীতের মধ্যে বসে বসে এই ঘরে, মানে রান্নাঘরে টিনের ঘরটা, এই যে ছোটো টিনের ঘরটা, তো এখানে বসে পিঠে বানানো হচ্ছে। পাটিসাপটা পিঠে, তারপর দেখা যাক আর কি কি হয়। তো চলো তোমাদেরকেও দেখাই যে কি কি পিঠে বানালাম, মানে বানালাম না, বানাচ্ছে। তো দেখো এই কটা পাটিসাপটা পিঠে বানিয়েছে, আর হচ্ছে গিয়ে নারকেলের পুরটা ভাজা হয়ে গেছে, তো ওইটা দিয়ে হবে পুলি পিঠে, না পুলি পিঠে মানে পুলি পিঠে। তো ভেবেছিলাম ভাপা পিঠেও করব,
কিন্তু আর করা হবে না। তো এই যে এখানে গরম হচ্ছে। এই কটা পিঠে বানাতে বানাতেই 9টা বেজে গেছে। তো ভেবেছিলাম কি ভাপা পিঠে করব, তার ভাপা পিঠে করা হলো না। তো থাক, আর করবো না, পরে আবার দেখা যাবে, যদি করি তাহলে অন্য কোনো দিন, আজকে আর করবো না। এই পিঠে বানাতে বানাতেই 9টা 9:30 বেজে গেল, তাহলে আর কখন কি করা হবে না, ওই জন্য আর করা হবে না। তো এটা হচ্ছে তার পরের দিনকার একটা ভিডিও, মানে বিকালবেলা আমরা যখন বাড়ি আসবো 7টার ট্রেন ধরে, তো স্টেশনে এসেছি। আর বেথুয়া তো উৎসব মেলা হয় বড় করে, তো তোমরা তো সকলেই জানো যারা বেথুয়া থাকো বা বেথুয়ার আশেপাশে থাকো। তো এই যে এখানে আমরা সবাই মিলে মেলায় চলে এসেছি। আমরা মা আর ভাইকেও নিয়ে এসেছি, বলেছি যে তোমরা বাড়ি চলে আসবে আর আমরা মানে ট্রেন ধরে চলে যাব কৃষ্ণনগর। তো তার জন্য সবাই মিলে যে মেলায় চলে এসেছি। আর আমাদের সঙ্গে যে আরেকটা ছেলে আছে, ওটা হচ্ছে শাহরাজ, তো আমাদের বাড়িতে কাজ করে, তো আমাদের বাড়িতে আসতে চেয়েছিলো, মানে আমাদের এই বাড়িতে আসতে চেয়েছিলো, তো সেই কারণের জন্য ওকে নিয়ে এসেছি। আর এই যে মেলা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম যে কোথায় কি বসেছে না বসেছে। আর এদিকে কিছু কিনেছিলামও, সেটা হচ্ছে গিয়ে একটা চাকু আর একটা মানে লবণ রাখার, ওগুলোকে কি বলে আমি সঠিক জানি না, কিন্তু ওগুলো একটা কিনেছিলাম। আর বিশেষ করে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে নাগরদোলনাটা, অনেকটা বড় থাকে আর সুন্দরও লাগে দেখতে। দেখো কতটা সুন্দর লাগছে নাগরদোলনাটা। তো আমি কোনোদিনও এই সব কিছুতে উঠিনি, কারণ আমার প্রচুর ভয়, তো সেই কারণের জন্য। আর এই যে এইদিকে দেখো, যে বললাম না যে চাকু আর ওই লবণ রাখার ওগুলো নিচ্ছিলাম, তো ওই যে হাতে যে দুটো আছে ওই দুটোই নিয়েছিলাম। তাই আমি ওকে বলছিলাম যে 45 টাকা না 50 টাকা এরকম একটা বলেছে। তো সেটাই আর কি, ওর সঙ্গে ওকে বলছিলাম নেবো কি, দিয়ে বললো নাও, নেবা নাও, না নেবা না নাও। তো সেরকমই কথাবার্তা চলছিল। তো আমি যে আর কোনো কালার আছে নাকি, তো সেগুলোই আরও দেখাচ্ছি। তো তারপরে যে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কী বসেছে না বসেছে। আর এই মেলায় ঢুকতে গেলে তো 20 টাকা করে টিকিট লাগে এক একজনের, তো সেটা একটু বেশি মানে অন্যরকমই লাগে, যেহেতু অন্য অন্য কোথাও কিন্তু এরকম 20 টাকা করে নেয় না। মেলা মানে সবাই আর কি যাও মেলার ভেতরে কেনাকাটা করো, তো এটাই। আর এখানে যে 20 টাকা করে প্রত্যেক বছরই নেয়, তো এবছরও সেটাই নিয়েছে। কিন্তু আগে একটু সন্ধ্যার দিক করে আসলে নিত না, আর এখন তো মানে সন্ধ্যার দিকে আসলেও নেয় আর কি, এটাই বলছিলাম। আর এইদিকে যে দুটো বাটি কিনেছি, মানে বাটি বলতে প্লাস্টিকের কৌটা। তো এই ছিল যে মেলা থেকে কেনাকাটা করা, তেমন কিছুই ছিল না মেলায় গিয়ে যে কিনবো। আর এই যে মাঠের চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকে আসবে ওই অনুরাগের ছোঁয়ার সূর্য, তো সেই জন্য একটু ভিড়ভাড় হয়েছে। আমাদের যে কেনাকাটা হয়েছে, তো আমাকে বলছিলো ঘুরে দেখাও যে কী কিনেছো, তো সেটাই দেখাচ্ছিলাম। আর মেলায় গেলেই বিশেষ করে আকর্ষণীয় জিনিসগুলো হচ্ছে ফুল গাছের দোকানগুলো, মানে এতটা সুন্দর লাগে না, মনে হয় সব কিছুই কিনে নিয়ে যায়। আর আমার ঘরে তো এগুলো আছেই দুটো, তোমরা তো দেখেছো, সাদা কালার আর পার্পেল কালার। তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই যে মানে মেলাটা তত একটা ভিড়ভাড় নেই 20 টাকা করে টিকিট নেওয়ার কারণে, কিন্তু যে সূর্য আসবে জন্য সেই জন্য একটু মানে লোকজন। তো এখানে যে ব্যাগগুলো দেখছিলাম, কিন্তু ব্যাগগুলো তো তেমন একটা ভালো ছিল না, তো সে কারণের জন্য নিইনি। তো তারপর এখানে সোজা চলে এসেছি এই ফুচকা খেতে। তো ফুচকাগুলো মানে বাড়ি থেকে তো মাছ মাংস সব খেয়ে এসেছি, আর না সত্যি কথা বলতে পেটের জায়গাই ছিল না, তো সেই কারণের জন্য 10 টাকারই ফুচকা খেয়েছি। প্রথমে ভেবেছিলাম খাবো না, তো তারপর আবার ভালো না 10 টাকার খাই। তো তারপর দেখো এইগুলো চোখে পড়াতে ভাবলাম যে চলো নিয়েই যাই, কারণ সামনে তো বিয়ে আছে, আর বিয়েতে সবাই বাড়িতে আসবে, মানে ননদের ছেলে মেয়ে, তারপর মানে সবাই আর কি। তো সেই জন্য ওদের জন্য বাচ্চাদের জন্য দুটো এই খেলার জিনিসগুলো নিচ্ছি, আর বলছে এক একটা জিনিস 5 টাকা করে। তো সেই জন্য 5-6টা মতো এনেছি, বেশি আনিনি, যে মাটির জিনিস তো ওরা আবার পছন্দ করে কি না করে, তো সেই কারণের জন্য। আর এগুলো দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে, কুমড়ো, ক্যাপসিকাম, গাজর, বিনস, মানে যা নেবা সব কিছুই আছে। তো তারপর দেখো তারই পাশেই বিক্রি হচ্ছিলো এই গপুগুলো, মানে গপুগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই দেখো তো এই যে আমি নিচ্ছিলাম, তো সেটাই আবারও দেখাচ্ছিল। তো তারপর সেই মানে রোলের দোকানে, আর এদিকে হচ্ছে গিয়ে
হ্যাঁ মানে দুটো রোল নেওয়া হবে, মা আমি আরও খাবো না, আর ভাই আর শাহরাজ, তো ভাইও লাস্টে একটা খেয়ে পারেনি, শাহরাজকে দিয়ে দিয়েছে, শাহরাজ খেয়ে নিয়েছে। আর ওদিকে ও গিয়েছিল মানে জিলিপি কিনতে, তো মাকে জিলিপি কিনে দেওয়া হলো একটু। আর মা পরে আমাদেরকে দিয়েছিল হচ্ছে ওটাকে কি বলে, জিলিপি আর এই তো এই মালপোয়া। তো এই মালপোয়া আর জিলিপিগুলো মা আমাদেরকে কিনে দিয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার, শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য, আর মাকে আমরা জিলিপি কিনে দিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কেন মেলায় এসে তো কেউই তেমন কিছু খাওয়া দাওয়া করেনি, তো সেই কারণের জন্য। আর ভাই আমাকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে, আমার কাছে কী নিবি, আমি বলছি চল তাহলে একটা হেয়ার ব্যান্ডই নেবো, তুই যদি দিস। দিয়ে ও একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে, তো সেই হেয়ার ব্যান্ডটাই আমি নিয়েছি। তো তারপর মা আর সাহারাজ আগে থেকে চলে গেছিলো, আমাদের ব্যাগগুলো রাখা ছিল ওই পাশে একটা মোমোর দোকানে, তো সেই কারণের জন্য আমরা স্টেশনে এসে ও যে চলে গেল মানে পার হয়ে। এবার আমি এখানে বসে বসে মানে ফোন দেখছিলাম, ভাই এ কথা ও কথা ভাবছিলাম। তো তারপর মানে ওই যে ওরা চলে এসে, তো সেটাই তোমাদেরকে দেখাবো এখন, ওই জুম করে করে দেখাচ্ছিলাম যে ওরা চলে এসে। তো তারপরে যে মা এখানে দাঁড়িয়ে আছে, তো আমি বলছি যে তুমি একবারে টোটো ধরে আর কি বাড়ির মানে রেলের পাশে চলে যাবে, কারণ আমাদের বাড়ি এই সেই প্রথম ব্যক্তি রুমালটা ছাড়া মুখটা, এ নাকি প্রথমবার টেনে উঠছে, দেখি মুখটা ঘোরা, ওরে লজ্জা, প্রথমবার উঠছিস? তো আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি, এখন রেডি হবো।